হ্যালো, সবাইকে স্বাগত মান্টুস ডেলি ব্লগে। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। ভাবলাম অনেকদিন লং ভিডিও ছাড়ি না, সবসময় শর্টস ভিডিও ছাড়লেও তো হবে না, তো আজ একটা লং ভিডিও বানাই। তো এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা বেলা করে খেলাম, অনেকটা বেলা করে খেয়েছি। স্নান করে পুজো টুজো করে এই খেয়ে উঠলাম। আজ বোধহয় রবিবার ছিল। তো এই দেখতে পাচ্ছ সব ভিজে জামাকাপড়। প্রতিদিন বৃষ্টি, এত বাজে ওয়েদার চেঞ্জ হচ্ছে। মানে গ্রীষ্মকালেও বৃষ্টি, বর্ষাকালেও বৃষ্টি, মানে কোন ঋতু যে কখন আসতে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এত বৃষ্টি, মানে প্রতিদিন রাস্তায় চারিদিকে জলমগ্ন। দোকানপাট যেতে অসুবিধা, বা যারা চাকরি বাকরি করে তাদের কাজে যেতে অসুবিধা। তো প্রতিদিন বৃষ্টি। এই জামা কাপড়গুলো তো খাটে সব মেলা আছে, সব আধ শুকনো হয়ে গেছে জামা কাপড়। মা আসছে পাশ থেকে, লাল শাক খেয়েছে তো দাঁতে আটকে গেছে, সরি। তো এই এখন ভাত টাত খেয়ে, আমার আবার স্বভাব মানে ছোটো থেকে, মানে ভাত খেয়ে না আমার একটা ভাত ঘুম আসে, মানে না ঘুমালে আমার শান্তি হয় না। খুব একটা ঘুমানো যাবে না, আকাশ মেঘলা করে এসছে। আবার সন্ধ্যাবেলা একটু দোকানও যেতে হবে মার সাথে, আমাদের গার্মেন্টসের দোকান। তো এই স্লিভলেস নাইটিটা নিয়েছি আমার কাকার দোকান থেকে, বেশ সুন্দর কাপড়টা, ব্ল্যাক। তো এখন একটু শো 5 মিনিট, তারপর দেখি মার হাতে হাতে যদি কিছু কাজ করতে করবো, আর নয়তো সন্ধে টন্ধে দেবো, দিয়ে দোকান যাব। তারপর আরও অনেক কিছু কিছু কাজ আছে, সেরকম সে শেয়ার করবো। চলো আসছি। অলরেডি কিন্তু বৃষ্টি নেমে গেছে, পুরো সারাদিন মেঘলা ওয়েদার, কখনো সামান্য রোদ উঠছে, তো অধিকাংশ সময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো একটু ভাত ঘুম দিলাম, দিইনি সরি, একটু শুয়েছি। আর ভাতটা খেয়ে আমি একটু জোয়ান খাই, জোয়ানটা হজমের জন্য খুব উপকারী। খেয়ে একটুখানি শুয়ে পড়লাম, তারপর দোকান যাব। স্নান করে আমি চুল আঁচড়াই না, যখন বেরোবো তখন আঁচড়াবো, কারণ ভিজে চুলের গোড়া নরম থাকে, সেই সময় চুল আঁচড়ালে কিন্তু চুল উঠে। চুলগুলো আঁচড়াইনি, কেমন লাগছে। তো চলো আসছি পরে, আর কী করছি সেগুলো নিয়ে। আর আজকে উঠতে অনেকটা একটু লেট হয়ে গেছে আবার, মানে অনেকটাই। সকালবেলা মা উঠে নিচের বাসি কাজ করে, ঠাকুমা অসুস্থ, তাকে যায়, তাকে স্নান করায়, ওঠায়, খাওয়ায়, ওষুধপত্র দেয়, তারপরে এসে আমাদেরকে টিফিন দেয়। তো তারপরে মা যে দোকান চলে গেছে, সব কাজ করে গিয়ে সব মালপত্র বেচা কেনা করে এসছে। তখনও আমি উঠিনি, আমি উঠেছি অনেকটা, মানে আজ সারা সকাল ঘুমিয়ে কাটিয়েছি, দোকানও যাইনি, 1-1:30টার পর উঠেছি। আসলে এত প্রতিদিন বৃষ্টির ওয়েদার, আর যার জন্য মানে শরীরেরটা মানে আলিস্যি ভাব আর যাচ্ছিল না। উঠে তারপরে মার একটু চা বিস্কুট টিফিন দিল, মুড়ি আর মুরগি মিশিয়ে খেলাম। খেয়ে তারপরে লাল শাক এনেছিল বাবা, সেটা কাটলাম। লাল শাক ভাজা ছিল আলু দিয়ে, আর ওল ছিল গতকালকে আনা, ওলটা কাটলাম আলু টালু দিয়ে, সেটা একটা কাসুন্দি দিয়ে একটা তরকারি হলো। আর গতকালের কিছু ভাজাভুজি ছিল, সেগুলো আমি খাইনি। আর
মূলো আর শশার স্যালাড মতো ওটা ছিল, খেলাম। তার আগে চান করলাম, পুজো করলাম। মা সব গরম গরম করেই রান্না করে দেয়, সে সাত সকালে উঠে রান্না করে রাখে না, গরম গরম রান্না করে সার্ভ করে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মা সব বাসনপত্র ধুলো, আর আমি একটু শুয়ে গড়াগড়ি দিচ্ছি। অলরেডি তো ছিটে ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে, জঘন্য ওয়েদার। মানুষ রুটি রোজগারের জন্য না বাইরে বেরোতে পারছে শান্তিতে, চারিদিকে জল জমে যাচ্ছে, ভীষণ অসুবিধা আর কি। বৃষ্টি হোক, কিন্তু মানে কম হোক। প্রতিদিন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে মানুষের অসুবিধা। তো চলো, তারপরে বিকেলবেলা সন্ধে দেবো, তারপর দোকান যাব, সব তোমাদের শেয়ার করবো। আর এক জায়গায় আমার একটা লোনের টাকা পাঠাতে হয়, সেখানে একটা ফোনের দোকান আছে, সেখানে যাবো, সেখান থেকে টাকা পাঠাবো। কী কী হয় রাত অবধি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। খেয়ে দিয়ে জল খাওয়া হয়নি, একটু জল খাবো। খাবার দাবার খেয়ে সাথে সাথে জল খেতে নেই, খেলে কী হয় আমাদের শরীরের ভেতরে যে মানে বিপাকীয় রসগুলো যেগুলো বেরোয় সেগুলো কিন্তু খাবারটাকে হজম করতে পারে না। এই জন্য খাবার মিনিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টা বাদে জল খেলে সেটা বেটার। আপনারা জল খেতে বসার আগে জল খেয়ে বসুন, অসুবিধা নেই, কিন্তু খেতে খেতে জল খাওয়া বা খেয়ে সাথে সাথে জল খাওয়াটা বিপজ্জনক। তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু জল পিপাসা পাচ্ছে, একটু জলটা খাই। এই বটলটা কিন্তু আমার একটা ছোট্ট ভাই গিফট করছিল, ছোট্ট একটা ভাই অনলাইনে কিনে আমাকে গিফট করেছিল। সো থ্যাংক ইউ ব্রো। তো চলো, আসছি বিকেলের পর কী কী করছি সেটা নিয়ে, একটু রেস্ট নিই। এই যে দেখো, ঘুম থেকে উঠে আমি সন্ধে টন্ধে দিলাম। আমার এই ঠাকুরের সিংহাসনকে আপাতত এই টেবিলটার ওপরে এই র্যাকটাকে রেখেছি, কারণ সিংহাসনটা একটু বড় ইঁদুরে কেটে দিয়েছে। কাঠের বড় সিংহাসন ছিল, ওটা এখনো ঠিক করা হয়নি, কারণ আপাতত ঠাকুর এখানেই আছে, এই ঠাকুরকে রেখেছি আপাতত। ধূপ ধুনো টুনো সব দিয়েছি, দেখতে পাচ্ছ। সকাল বিকেলে একটু ধুনো টুনো দিই, সারা ঘরে দেখতে পাচ্ছ ধুনোর ধোঁয়া। আর ধূপ মোমবাতি দিই, মুখ্য দুয়ারেও দিই। বলে যে মুখ্য দুয়ার দিয়ে ভগবান নাকি প্রবেশ করেন, তাই সেখানটা আগে সব দুয়ারে গেট মানে গেটের মুখে মুখে গঙ্গার জল দিই, তারপরে ধূপ মোমবাতি দিই মুখ্য দুয়ারে। দুয়ার আলো করলে শুনেছি নাকি জীবন আলো হয়। তো এই সন্ধে টন্ধে দিয়েছি। এবার আমি, মা দোকানে চলে গেছে, আমাদের যে গার্মেন্টসের দোকান, এবার আমিও যাব। আর সাথে কিছু ফল কেটে নিয়েছি, ঠাকুরের প্রসাদ ছিল, এই টিফিন কৌটোর মধ্যে কেটে নিয়েছি। গোটা ফল ঠাকুরকে নিবেদন করছে, ওটা বানিয়ে নিয়েছি। আর সাথে একটু এই বিট লবণ টবণ নিয়েছি, খাবো। তার সাথে দোকানে গিয়ে বসে বসে মাকে দেবো, খাবো। তো চলো রেডি হয়ে যেতে থাকি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, ড্রেস পরে লিপস্টিক দিয়ে একদম রেডি হয়ে গেছি। আমি আবার একটু সাজুগুজু না করে বেরোতে পারি না। আর এই যে আমার ব্যাগ, ওয়াটারপ্রুফ ব্যাগ, বৃষ্টিতেও ভিজবে না। মানে ফোন টোনগুলো নিয়েছি। আর এই যে কালকে কটা মাল এনেছিলাম আমাদের পাশে ভাড়াটে দিদিদের দেবো বলে, তো ওদের নেওয়া হয়ে গেছে। ওরা ভূতনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে নিয়েছিল,
তো আর নেব একটু ফল কাটাটা যেটা আছে, নিয়ে তালা চাবি দিয়ে তারপর যাব। চলো তোমাদের শেষ শেয়ার করতে থাকছি। এই দেখো এই দোকানে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। একজন কাস্টমার এসেছিলো, মা মাল দেখাচ্ছিল, আর আমি এই এলাম সব কাজটা সেরে। আমাদের বাড়ি দুর্গাবাড়ির থেকে 5 মিনিট, 5 মিনিটও না, এই 2 মিনিটের হাঁটা পথ। আমাদের দোকানটার লোকেশন হচ্ছে 49 শিবচন্দ্র চ্যাটার্জি স্ট্রিট, হাওড়া 711202। তো 49 শিবচন্দ্র বললেই এখানে নন্দীবাড়ির ফ্ল্যাটের নিচেই আমাদের দোকান। তাই এসছি দোকানে, এবার কী হয় সেটা তোমাকে শেয়ার করবো। দেখো এতক্ষণ সব মাল ফাল পাতিয়ে মা বেচা কেনা করছিল, আর আমি সে এলাম, আর মার হাতে হাতে করে কাজ। তো এই একটু দোকানের মধ্যে একটু ধুনো টুনো দিলাম, সেজে দেখতে পাচ্ছি কিনে যাই না, তারপরে দেখাচ্ছি। ধুনো টুনো দিলাম, তারপরে সব এই কটা জামা কাপড় পাতানো ছিল গুছিয়ে দিলাম মার হাতে হাতে। এবার একটু ফল খাবো, বাড়িতে কেটে এনেছি। 2 টাকা নাও। এই নুনগুলো পড়ে পড়ে কি অবস্থা। ফলটা খাওয়ার পর এক জায়গায় টাকা পাঠাতে যাবো, তখন তোমাদের সে শেয়ার করবো সব কিছু। যাচ্ছে না ফোনের দোকানে টাকা পাঠাতে, টোটো করে 10 টাকা করে টোটো ভাড়া নেয়। এই দেখো ফোনের দোকান থেকে আমি টাকা পাঠালাম। ফোনের দোকান থেকে টাকা পাঠালাম নমন টেলিকম। দোকানটার নাম হচ্ছে নমন টেলিকম। এটা হচ্ছে বেলুর বাজার 56 মোড়ে, বললেই সে কেউ দেখিয়ে দেবে। এখান থেকে মানে আঙুলের ছাপ আর আধার কার্ড দিয়ে টাকা পয়সা তোলা, ব্যাংকিং যত কাজ, কাউকে টাকা পাঠানো, তো সমস্ত যা কিছু ওখান থেকে হয়। তো চলে আমি এখন লোনের টাকা পাঠিয়ে আবার বাড়ির দোকানের দিকে যাব। তো তোমরা দেখলে 56 মোড়ে নমন টেলিকম, ওখান থেকে অনলাইনে একজনকে আমি টাকা পাঠিয়ে এলাম, লোনের টাকা। তো সুদ অনেকটাই বেশি, তাও নিয়েছি দরকারের জন্য, ব্যবসার বিজনেসের জন্য। তো দেখতে হবে। এই এলাম দোকানে, এবার কিছু হিসাব কিতাব আছে খাতায় লেখার। এটা আমাদের দোকানে হিসাবের খাতা সবার থাকে। তুমি এসো, তারপর বলবে হিসাবগুলো তুলব। হ্যাঁ দেখো কত বাকি আছে। 10 তারিখে দেওয়ার কথা, 15 তারিখ হয়ে গেল। আর একদম খালি হাতে কাউকে পড়া না হলে ব্যবসা করতে পারবে না। একদম না, একদম দেওয়ার সময় নিয়ে যাবে, তারপর দেওয়ার সময় ওনার আছে 1610 টাকা। এই কার্ডের জন্য টোটো যে, হ্যাঁ ওনার বউ 1610 টাকা। ওনার মেয়ে তো দেখে গেছিল হিসাব। তো আমাদের দোকানে, আমাদের এখানে সব বিজনেসের দোকানে দেখবে হিসাবের খাতা থাকে, গণেশ ঠাকুর, লক্ষ্মী গণেশ ঠাকুর। তো সেই হিসাবে আমাদের তো সব ধার বাকি নিয়ে যায়। কিছু কিছু মানুষের মানসিকতা ভালো, তারা ধারে মাল নিয়ে গিয়ে
মাসে মাসে দেয় 200, 500, 1000, 1500 এরকম। কিন্তু যাদের মানসিকতা খুব ছোট, তারা আমাদের দোকান থেকে মাল নিয়ে যায়, গিয়ে ধার বাকিতে নিয়ে গিয়ে তারপরে বহু বছর ধরে, ধরো 5,000 টাকা বহু বছর ধরে শোধ করবে। কোনো মতেই তাদের হাত থেকে মানে টাকা বার করা খুব কষ্ট। ধার বাকিতে শাড়ি নিয়ে, মালপত্র নিয়ে গিয়ে তারপরে টাকা দিতে গিয়ে মানে বারবার করে চাইলে তারপর হয়তো এসে খাতায় 500, বহু দিন অন্তর অন্তর 500 টাকা দেবে। তা প্রত্যেক মাসে খাতায় মানে টাকা ক্লিয়ার করে না। তো এইরকম হচ্ছে অবস্থা, যার জন্য আমাদের ছোট ব্যবসায়ী যারা, আমাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। কারণ আমরা চড়া সুদে বা ব্যাংক থেকে লোন নিয়ে মালপত্র তুলছি দোকানের বিজনেসের জন্য। আর সেই বিজনেসের টাকাটা যখন মালের মাধ্যমে লোককে ধার বাকি দিচ্ছি, কারণ ক্যাশের কাস্টমার আছে কিন্তু খুবই কম, এবার বেশি অধিকাংশটাই ধার বাকি। এবার গরিব মানুষ যারা, তাদের সাথে সাথে বড় লোকরাও ধার বাকি নিচ্ছে, যার ফলে কী হচ্ছে, একটা পুঁজি আমার মানে মিনিমাম 2-3 বছর কি তার বেশি এরকম আটকে থাকছে। তার ফলে ক্যাশের ফ্লোটা কমে যাচ্ছে, দোকানে আমরা মাল তুলতে পারছি না, বা আমাদের বিজনেসে গ্রো হচ্ছে না, বা সংসার চালাতেও অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের দোকানে কি কি রাখি সেটা চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, আজ যখন টাইম পেয়েছি। যেমন দেখো, আমাদের দোকানে ভালো ডবল বেডের 6-7 খাটের, মিডিয়াম সব রকম, স্মল সাইজ সব রকমের বিছানার চাদর থাকে। এখন এগুলো আছে ডবল বেডের চাদর, ঠিক আছে, 6-7 খাটের, মানে 2টো মাথার বালিশ, একটা কোল বালিশের ঢাকা সমেত, ঠিক আছে। এইগুলো আছে যেমন সিল্কের ওপর কাতানের কাজ করা, অল ওভার কাজের, উইথ ব্লাউজ পিস। একটা শাড়ি তোমাদের দেখাই, খুবই সুন্দর অল ওভার কাজের শাড়িটা, মানে সিল্ক বেনারসি টাইপের। এগুলো দামি, এগুলো রেঞ্জ হচ্ছে সব 2200 টাকা করে, ঠিক আছে। ওপরে এইগুলো আছে নতুন জামদানি, একটা বেরিয়েছে এবছরে, এগুলো নতুন জামদানি, ঠিক আছে। এগুলোর রেঞ্জ হচ্ছে 1000 টাকা। আচ্ছা, এগুলো আছে একটা ছাপার শাড়ি, 400, 450 এরকম, ভালো কোয়ালিটির ছাপা। এটা হচ্ছে কটনের উপর কাজ করা, ঠিক আছে, সুতোর কাজ করা, চুড়িদারের পিস, প্যান্ট, ওড়না আছে, তোমাকে বানিয়ে নিতে হবে। এটাও আছে একটা সালোয়ারের পিস, আরও আছে, এগুলো লোক রেখে গেছে পছন্দ করে। তারপরে এটা আর একটা কোয়ালিটির ছাপা আছে, এটা আর একটা কোয়ালিটির ছাপার শাড়ি আছে। ছাপা তো সারা বছরই লাগে পুজো দেওয়া বা ঘরে পরার জন্য। এখনও বহু গ্রাম বাংলার মহিলারা ছাপা ছাড়া চলে না, ছাপার শাড়ি। আচ্ছা, এইগুলো আছে নিচে পেটিকোট, খুব ভালো ইন্টারলক দেওয়া, রঙের গ্যান্ডেজ, ভালো ভরসান পেটিকোট। আচ্ছা, এই হচ্ছে নাইটি, আছে মহিলাদের লেগিংস, সুতির কুর্তি, ফাইন, গরমে পরতে আরাম, রঙের গ্যারেন্টি আছে। আর তার সাথে সাথে রাখি ধুতি, গামছা, ছেলেদের হাফ প্যান্ট। এখন জেন্টস আইটেমটা বেশি নেই, নাহলে প্যান্ট শার্টের পিস, রেডিমেড শার্ট, এগুলো সবই রাখি। ওই যে বললাম, ধার বাকি দিয়ে পুঁজিটা পুরো আটকে গেছে, যার জন্য দোকানে মালটাও তুলতে পারছি না, মাল তোলার একটা ফ্লোটা কমে গেছে। কারণ একজন 11,000, 12,000, কেউ 17,000 এরকম বাকি নিয়ে নিয়ে চলে গেছে। তো তাদের থেকে কিছুতেই টাকা বার করতে পারছি না, খুব অসুবিধার মধ্যে পড়ছি। বলে এবার হিসাবগুলো। তো এই দোকান বন্ধ করে বসে আছি। মা গেছে দুধ আনতে, সরি, দুধ আনতে।
আর আমি আছি, একজন বলল কাস্টমার খাতায় এসে টাকা জমা দেবে, অনলাইনে ক্যাশ মনে দেবে, তাই জন্য বসে আছি। নিয়ে তারপর বাড়ি চলে যাবো। ছিটে ফোঁটা মনে হয় বৃষ্টি হচ্ছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই বাড়ি চলে এলাম। আসার সময় মা আলু কাবলি কিনেছে, আলু কাবলি খাবো এখন। খেয়ে তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসবো, তারপর করবো রাতের ডিনার দিয়ে আজকের মতো আমার ব্লগটা শেষ হবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, খুব সুন্দর করে মা আলু কাবলি বানিয়ে এনেছে। এখন এটা ভোজন হবে। তো এই আলু কাবলি টাবলি খেয়ে বসে আছি। বসে আছে আমার রুমে, দেখতে পাচ্ছ। বৃষ্টির ওয়েদারে ছাদে শুকায়নি জামা কাপড়, তাই দড়ি দিয়ে মেলে দিয়েছি দুটো বেডশিট। আমার এই বেড কভারটা কেমন সুন্দর দেখো। এখন বসে আছি, একটু ল্যাদ খাবো, তারপর খাবো মার হাতের গরম গরম চা। আমরা দিনে প্রায় প্রচুরবার চা খাই। আমি তো বিশেষত চাই লাভার। রাত্রি 9:30 হোক 10টা হোক, আমি ভাই চা চাই, দুধ চা মায়ের হাতে। তো দুধ চা খাবো, তারপর মার হাতে হাতে একটু কাজ করে তারপরে ডিনার করব, দিয়ে এই ব্লগটা শেষ করব। চা বিস্কুট খাবো, মা একটু চা বিস্কুট দিল। আমরা ব্রিটানিয়া থিন খাই, খুব ভালো। চা বিস্কুট খাচ্ছি, একটু বাদে খাবো রাতের ডিনার। একটু মুড়ি খাবো, একটু ভাত, দুটো রকম খেয়ে নেবো। ও তা আমার আগেও বলেছে, বলে একটাই ছিল, লোকের কাছে আমাদের এমন করে দিয়েছে। তখন আমি বলি না বাবা সে কি দাঁড়িয়ে ও কতগুলো কাস্টমার নষ্ট করেছে ওই কাকু। তো ডিনার করলাম, ডিনার করে তারপরে রাত্রে সব বাসন কোসন ধুয়ে রাখি। বলে নাকি কিচেন বাসন কোসন ধুয়ে রাখলে নাকি সেখানে লক্ষ্মীর বাস হয়, অর্থাৎ মা লক্ষ্মী সন্তুষ্ট। তাই জন্য যেদিন পারি যতটা পারি আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো মা গ্যাস ট্যাস মুছে দিল, আর আমি হচ্ছে গিয়ে সব বাসন কোসন ধুয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে নতুন ফ্রেশ হয়ে আর কি এই বসলাম। এবার আমার গোপাল যাকে আমি সেবা দিই, গোপাল ভাই, একে শয়ন দেবো। এ কিন্তু আমারই সাথে একই বিছানায় শোয়, ঠিক আছে? মানে আমার বাড়ির ছেলে, আমার ভাই, একে শয়ন দেবো। তার সাথে গোপালের দুটো ছোট্ট খেলনা কামধেনু গাই, এই দুটোকে ওর সাথে শোয়াই। শুয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, তো এবার ব্লগের শেষ দিকে চলে এসেছি। এবার আমার স্কিন কেয়ার কিছু একটু রুটিন করব, বেশি কিছুই না, জাস্ট
আকাঙ্ক্ষার তপস্নিগ্ধা এই যে টোনারটা, তপস্নিগ্ধা টোনারটা দিয়ে জাস্ট মুখটা একটু পরিষ্কার করে নেবো। আপনারা চাইলে মুখ, ফেস অ্যান্ড বডি দুটোই পরিষ্কার করতে পারেন, তার জন্য বেশি কিছু করতে হবে না। এই স্প্রেটা নেবেন, তপস্নিগ্ধা স্প্রেটা নেবেন, আর তুলো নেবেন। সে তুলো বার করে জাস্ট এইভাবে স্প্রে করবেন তুলোটায়, জাস্ট হালকা করে মুখটা মুছে নেবেন, মুখ আর বডি। ভীষণ কদিন ধরে কাশি হয়েছে, মুখটা কেন পরিষ্কার হয়ে গেল। দোকানে যাওয়ার সময় আমি লিপস্টিক দিয়েছিলাম, যত মেকআপ টেকআপ যা থাকে কিন্তু উঠে যাবে। আর এটা ঠাকুরের টিপ, এটা ওঠেনি, গলাতেও আছে। তো এরপর চাইলে আপনারা মুখটা পরিষ্কার করার পর ধুয়ে নাইট ক্রিমও অ্যাপ্লাই করতে পারেন, তো আমি এখন আর কিছু দেবো না। তো নাইট কেয়ার রুটিনের সাথে শেষ করলাম আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাতে থাকবেন আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটা। আর আমার মতনই যেটুকু আপনার কাছে আছে সেইটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা করুন, দেখবেন ঈশ্বরই সর্ববিপদ থেকে আপনাদের রক্ষা করছেন। তো এখন আমি জাস্ট একটু চুল টুল আঁচড়াবো, আঁচড়ে মশারি টানিয়ে কিছু ভিডিও এডিট করবো আর কি, ইউটিউবে ছাড়ার জন্য এডিট করব, করে শোবো। তা আজকের মতো টাটা, বাই বাই, নমস্কার, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন। এখানে আমার ব্লগ শেষ করছি। নমস্কার।